ভারতে বসে স্বৈরাচার শেখ হাসিনা দেশে অস্থিরতা তৈরির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানে নিহত বিএনপি নেতাকর্মীদের তালিকা প্রকাশ করেন মির্জা ফখরুল। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে নির্বাচন ব্যবস্থা পুনর্গঠন করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। বিশ্ব গণতন্ত্র দিবসে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের সাথে নিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দাবি করেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে 13ই আগস্ট পর্যন্ত 875 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 442 জনই বিএনপির নেতাকর্মী। জুলাই গণহত্যায় 13 আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। আমরা বিশ্বাস করি যারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুক্ত ছিল, গণতান্ত্রিক প্রতিটি ব্যক্তি, দল, সংগঠন, গোষ্ঠী তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি না দিলে তবে ইতিহাসের প্রতি অবিচার। দেশে গণতন্ত্র হত্যা করে শেখ হাসিনা ভারতে বসে নতুন করে চক্রান্তে লিপ্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। হাসিনা অডিও টডিও মাঝে মাঝে ফাঁস করে দেওয়া হয়, যেগুলোতে আপনার বিভিন্ন রকম বিভ্রান্তিকর খবর থাকে। অন্যদিকে আপনারা আরেকটা প্রচারণা খুব চালানো হয়েছে, আবার শুরু করার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে, যেটা একেবারে টোটালি বাকওয়াজ। জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন ব্যবস্থা পুনর্গঠনে জোর দিয়ে খুব শিগগিরই নির্বাচন দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন, আমরা মনে করি এই কাজগুলো দরকার। এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া, যে নির্বাচনটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।